শেষ পর্যন্ত অনুভবের বিদেশ যাওয়া আটকে দিয়ে অনুভবকে জড়িয়ে ধরে নিজের মনের কথা বলে দিল লাজু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় বলরাম অনুভবকে আটকায়। বলে, কে ভেবেছিল কৃষ্ণ লাজু এত সহজ সরল একটা মেয়ে, সেই জন্যই নিজের ঘাড়ে সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তবে এসব অসম্পূর্ণ প্ল্যান আমার নেই। তখন অনুভব বলে, বর্ধমানে তুইও এই বাচ্চাদের সঙ্গে মিলে এরকম একটা প্ল্যান করতে পারলি? তখন বলরাম বলে, হ্যাঁ, পারলাম। কারণ এখানে দেখছি লাজু তোর সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু তুই লাজুর সঙ্গে কথা বলতে চাইছিস না। তোদের রাগটা তো ভানা দরকার, তাই না? লাজু কি বলতে চায় সেটা তো তোর শোনা দরকার। তখন অনুভব বলে, ওর কথা আমি কি শুনব? ওর সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে। ওকে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, ও সেটা প্রত্যাখ্যান করেছে। তোকে আমি সবটাই বলেছি। তাহলে এখন কেন আবার এসব কথা বলছিস বলতো? তখন বলরাম বলে, শোন কৃষ্ণ, তোকে আমি বলেছিলাম এই লড়াইটা কিন্তু এত সহজ নয়। এই লড়াইটা লড়তে হবে, আর সেই লড়াইয়ে তোর পাশে আমি আছি। কিন্তু তুই তো দেখছি লড়াই যে হেরে গিয়ে নিজের জন্য সহজ পথটা বেছে নিয়েছিস। সেটা তো হতে পারে না। তুই সহজ পথে যেতে পারিস না কৃষ্ণ। তোকে কথা বলতে হবে লাজুর সঙ্গে। লাজুর সঙ্গে কথা বল দেখ। তখন অনুভব চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর বলরাম লাজুর বন্ধুদের বলে, চলো আমরা বাইরে যাই, ওরা কথা বলুক। এই বলে ওরা বাইরে চলে যায়। তখনই লাজু মনে মনে ভাবে, বলরাম লাজুর কাছে এসেছিল এবং সব কথা খুলে বলেছে। তখন লাজু বলে, বড়দা ভাই, আমি কি করব? আমি তোকে আটকাতে চাইছি, কিন্তু ও তো আমার ফোনই ধরছে না, আমার সঙ্গে দেখাও করতে চাইছে না। তখন বলরাম বলে, বেশ, আমি তোমাকে সাহায্য করব। এবার কি কি করতে হবে আমি তোমাকে বলবো, সেই অনুযায়ী প্ল্যান করে কৃষ্ণকে ডেকে আনতে হবে। তখন এই প্ল্যানটা কিভাবে করা হয়েছিল সবটাই মনে মনে ভাবতে থাকে লাজু। এরপর অনুভব লাজুকে বলে, কি বলবে বলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? অনুভব আসলে শুনতে চেয়েছিল লাজু যেন বলে, আমাকে ছেড়ে তুমি এত দূরে কেন চলে যাবে? কিন্তু লাজু বলে, তোমার পরিবারকে ছেড়ে তুমি কেন চলে যাবে? তখন অনুভব খুব কষ্ট পায়। অনুভব বলে, আমার পরিবার আমি বুঝে নেব, সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি এত কথা বলছো কেন? তখন লাজু বলে, দেখো আমি কেন বলছি এসব কথা, সেটা দিয়ে তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না। তুমি কেন সবাইকে ছেড়ে চলে যাচ্ছ বলো তো? তুমি বিদেশে গিয়ে থাকতেই পারবে না, তাহলে সবার কাছ থেকে কেন দূরে যাচ্ছ? তখন অনুভব বলে, সেটা আমার সিদ্ধান্ত। আমার পরিবারের সঙ্গে আমি কিভাবে থাকব, কোথায় থাকব, সেটা আমি ঠিক করব। তোমাকে এত কিছু ভাবতে হবে না। তখন লাজু বলে, ভাবতে হচ্ছে তো, আমাকে ভাবতেই হবে। তুমি একজনের সঙ্গে রাগ করে সবাইকে কেন শাস্তি দিচ্ছ বলো তো? এই যে ঠাম্মি, মানুষটা তোমাকে কত ভালোবাসে। মানুষটার বয়স হয়ে গেছে। এখন যদি তুমি অন্য কোথাও চলে যাও, ঠাম্মি যদি শেষ নিঃশ্বাসও ত্যাগ করে, তুমি তো এসে তাকে দেখতেও পারবে না। তখন তোমার কষ্ট হবে না? অনুভব বলে, শোনো, এসব ইমোশনাল কথাবার্তা আমাকে বলবে না। এগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছ? এখন নাটক করে বলো, তুমি কি করবে? শোনো, আমার অফিস থেকে যাওয়ার ডেটও ফিক্সড হয়ে গেছে। বুধবার আমি চলে যাচ্ছি। লাজু তখন এই কথা শুনেই চোখের জল ফেলতে থাকে। অনুভব বলে, তুমি না অত্যন্ত ভীতু লাজু। তোমার মতো মেয়ের অন্তত অন্যের কথা ভাবা একদম উচিত নেয়। তুমি শুধু নিজের কথাই ভাবো, অন্যের কথা কেন ভাবছ? তখন লাজু চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর অনুভব মনে মনে বলে, আমি জানি না তুমি কেন নিজের মনের কথা বলতেও ভয় পাচ্ছ। তোমাকে কোথায় আটকাচ্ছে? সমাজের ভোজে, সবকিছুর ভোজে তুমি এগুলো করছ। তবে আমি জানি তোমারও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। মন গলে আসছে। তুমি সত্যিটা সত্যি বলবে। আর একটু অপেক্ষা করতে হবে আমাকে। আমি অপেক্ষা করব। লাজু তখন মনে মনে এসব কথা ভাবতে ভাবতে অনুভবের দিকে তাকিয়ে থাকে। এরপর লাজু বলে, দেখো, তুমি তো আমার জন্য রাগ করে চলে যাচ্ছ। আমার কথা কেন বুঝতে পারছ না তুমি? তুমি যেটা বলছ সেটা তো সম্ভব নয়। আর তাছাড়া তুমি আমার জন্য সবাইকে কেন শাস্তি দেবে? প্লিজ, তুমি যেও না। তখন অনুভব বলে, দেখো, আমি যেটা ঠিক করে নিয়েছি, আমি সেটাই করব। আচ্ছা লাজু, আমি তো চলে যাব। একটা সত্যি কথা বলবে? সত্যি সত্যি বলবে?
তখন লাজু বলে, কি? তখন অনুভব বলে, এই যে আমি চলে যাব, তোমার কি খারাপ লাগবে না? একটুও কষ্ট হবে না? আমার কথা মনে পড়বে না? তখন লাজু বলে, না, তোমার কথা কেনই বা মনে পড়বে? তখন অনুভব অনেক কষ্ট পায়। তখন লাজু বলে, আমার কি মনে আছে নাকি? আমি কারও কথা ভাবতে পারি না। আমার কারও কথা ভাবতে নেই। তখন এই কথাগুলো শুনেই অনুভব বলে, হ্যাঁ, তাহলে আর কি? তোমার তো আমার কথা ভাবতে হবে না। এই কথা বলেই অনুভব সেখান থেকে চলে যায়। তখন লাজু কাঁদতে কাঁদতে বলরামকে বলে, পারলাম না দাদাভাই, পারলাম না। ওকে আটকাতে পারলাম না। ও যেটা চাইছে সেটা তো সম্ভব নয়। কি করব আমি? আমিও তো একটা শিখলে বাধা। তখন বলরাম বলে, ধন্যবাদ লাজু। তোর কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস। সবচেয়ে বড় কথা হল, তুই কৃষ্ণের জীবন বাঁচিয়েছিস, আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছিস। সবকিছু তুই করেছিস। তোর কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুই এভাবে কষ্ট পাস না রে। সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে, অনুভবের বাবা মা সবাই অনুভবকে আটকানোর জন্য চেষ্টা করছে। তখন অনুভবের মা কাঁদে আর বলে, কৃষ্ণ, আমি তো বিয়ের কথা বলেছি বলে তুই চলে যাচ্ছিস? বাবা, আমি তো বিয়ের কথা আর বলব না। বিশ্বাস কর, আমি তোকে আর বিয়ে দিতে চাইব না। তুই প্লিজ যাস না। তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। আমি তোকে ছেড়ে থাকতে পারব না। তখন অনুভব বলে, মা, এরকম কেন করছ? মানুষ বিদেশ যায়, তাহলে এরকম কেন ব্যবহার করছ বলো তো? তখন জেঠু বলে, আচ্ছা কৃষ্ণ, তুই নিজেই তো আগেরবার গিয়ে থাকতে পারিসনি। ওখানে তো থাকতে ভালো লাগেনি, তাই এখানে চলে এসেছিলি। তাহলে এখন গিয়ে কি করে থাকবি বলতো?